চিকেনের সাথে দুটো পিস পেঁপে দেখা যাচ্ছে। এই 2 পিস পেঁপে আমি পেস্ট করে নিয়ে চিকেনটা ম্যারিনেট করে রাখবো 15 মিনিটের জন্য। পেঁপের পেস্ট মাখিয়ে আমি 15 মিনিট ম্যারিনেট করে রাখছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এর মধ্যে আমি এলাচ এবং লবঙ্গ দিয়ে দিলাম। এর মধ্যে গ্যাসের ফ্লেম কমিয়ে আস্তে আস্তে দিয়ে দেব টুকরো করে রাখা আলু। একটু ব্রাউন করে ভেজে নেব। আলুগুলো একদম ব্রাউন হয়ে গেছে। আলুগুলো একদম ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাও ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো একদমই ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো টমেটো, একটা টমেটো কুচনো। আবারও একটু নাড়িয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা। এটা আমি 15 মিনিট পেঁপে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার হাই ফ্লেমে দিয়ে হতে দেব। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। এবার খুব ভালো করে একবার নাড়িয়ে দেব। এখন কিন্তু হাই ফ্লেমে দিয়েই নাড়াতে থাকবো। মশলা থেকে জল বেরিয়ে এসেছে। ধীরে ধীরে নেড়ে যেতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসে, মাংসটা কষানো হয়। মাংস থেকে তেল বেরিয়ে এসেছে আমরা দেখতে পাচ্ছি, তার মানে পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল অ্যাড করে দেব। জল অ্যাড করে দিয়েছি। এবার নাড়িয়ে কিছুক্ষণ লো ফ্লেমে ফুটতে দেব। এটা কিন্তু একটু বেশ ঝোল ঝোল হবে। জল দেওয়ার পর আমি একটা ঢাকা দিয়েছিলাম। এবার ঢাকাটা তুলে আমি একটু দেখে নেব। একদমই হয়ে গেছে, সম্পূর্ণই সেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পর আমি এলাচের পেস্ট একটু সামান্য দিয়ে দিলাম। এবার একটুখানি নাড়িয়ে দেব। চিকেন কারি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এটাতে আমি যতটা পরিমাণ জল দিয়েছিলাম অনেকটা জল শুকিয়ে গেছে, যার জন্য খুব ঝোলঝোল না, আবার একদম কষা কষাও না। বেশ সুস্বাদু হয় খেতে এবং পেঁপে দেওয়ার জন্য ভীষণ ভালো সুসেদ্ধ হয় এবং খেতেও খুব টেস্টি হয়। পেঁপে দেওয়ার জন্য নাক সিটকানোর কোনো কারণ নেই। এই পেঁপের কোনো স্বাদই এর মধ্যে আলাদা করে বোঝা যায় না।